ছোটোবেলা থেকে তো ওনাকে দেখি, ওনার সব কিছুই আমার ভালো লাগে, তবে বেশি ভালো লাগে রোমান্টিকগুলো। উনি কান্না করলেও ভালো লাগে, হাসলেও ভালো লাগে, আমার সবই ভালো লাগে ওনার। আর ওনার পরে কেউ আছে কিনা সেটা আমার জানার মতে নাই, কিন্তু ওনাকে মানে আমার খুব ভালো লাগে। ভালো, তবে আগে বেটার ছিল। আমি তো আসি নাই কখনো, আজকে ফার্স্ট টাইম আসলাম। ভালো লাগছে, তবে নীরব নীরব লাগতেছে। আগে মনে হচ্ছে অনেক চঞ্চল ছিল, শুনছিলাম আর কি সবার কাছে। আগে যখন এফডিসিতে আপনি আসেন না, তখন এফডিসিতে আসার জন্য আপনার কি কখনো ইচ্ছা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল। আমি তো ছোটোবেলা থেকেই মানে সিনেমা নাটকে ভক্ত ছিলাম খুব। তো আমার খুব ইচ্ছে ছিল এফডিসিতে আসবো, ঘুরবো, দেখবো, সবাইকে দেখবো, পরিচিত হব। তো সময় হয় নাই আর পারি নাই, তাই আজকে আর কি একটু আসলাম, দেখে যাই কি অবস্থা। কিন্তু এফডিসিতে আসার পরে আপনার কি অনুভূতি হচ্ছে? অনুভূতি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা খুব নীরব, আগের মতো চঞ্চল নেই। আগে অনেক সিনেমা হতো, অনেক শ্যুট হতো, এখন আসলে ওরকম চোখে পড়তেছে না আমার কিছু। তবে ইনশাল্লাহ আশা করি আগের মতো সময় ঘুরে আসুক। এফডিসি মোটামুটি এই যে ফ্লোর, কয়টা ফ্লোর আছে আপনি কি দেখেছেন, বা কেউকে চোখে পড়ছে মানে যারা অভিনয় করে তাদেরকে কেউ না না না, কাউকে এখনো চোখে পড়ে নাই। আর আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, বেশিক্ষণ হয় নাই। আচ্ছা। তবে হ্যাঁ, কিছু কিছু ফ্লোর আমি দেখলাম, ঘুরলাম, আরও কিছুক্ষণ ঘুরবো, দেখবো। আসলে যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, আমি শুনতে পেলাম আপনার সন্তান কয়েকটা নাটকে অভিনয় করেছে, জি। আপনার মেয়ে অভিনয় করেছে বললেন। তো যেহেতু আপনি চলচ্চিত্রেরই ধরা চলে যে আপনি একজন মানুষ, তো এই সময় সবচেয়ে বড় মেগা স্টার বাংলাদেশের শাকিব খান যাকে বলা চলে, জি। বাংলা চলচ্চিত্রে যিনি ধরে রেখেছেন দীর্ঘ সময় ধরে। তো এই শাকিব খানের বিষয়টা আপনার কাছে, তার সিনেমাগুলো আপনার কেমন লাগে এবং তার কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ওনাকে তো আমার খুবই ভালো লাগে। উনি মানে আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমার মধ্যে নায়ক হিসাবে উনি বেস্ট। ওনার নাটক আমার ছবি অনেক ভালো লাগে। আর মানে ছোটোবেলা থেকে তো ওনাকে দেখি, ওনার সব কিছুই আমার ভালো লাগে, তবে বেশি ভালো লাগে রোমান্টিকগুলো। উনি কান্না করলেও ভালো লাগে, হাসলেও ভালো লাগে, আমার সবই ভালো লাগে ওনার। আর ওনার পরে কেউ আছে কিনা সেটা আমার জানার মতে নাই, কিন্তু ওনাকে মানে আমার খুব ভালো লাগে। ওনার যে কোন সিনেমাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, বা কোন রোমান্টিক দৃশ্যগুলো বেশি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। অনেক আগের কথা বাদ দিয়ে এই যে প্রিয়তমার কথা বলতেছি। প্রিয়তমার যে একটা দৃশ্য দেখলাম, মানে খুবই একটা অসাম একটা জিনিস। ওনার বয়স্ক যে ভাবটা আনা হয়েছে, এটা আমার কাছে সেই লাগছে। আর উনি মানে প্রিয়তমাকে না পেয়ে যে ওনার যে আপসেটটা ছিল, সেটাও দেখার মতো ছিল। এরকম অনেক কিছুই আছে ওনার ভালো লাগার মতো। এরকম শাকিব খানের অনেক কিছুই আমার ভালো লাগে। ওনার সব কিছু এ টু জেড আমার সবই ভালো লাগে। ওনার কথা বলেন, স্টাইল বলেন, রোমান্টিক দৃশ্য বলেন, সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, শাকিব খানকে যদি এখন সামনে আপনি দেখতেন, তবে আপনার কি মনে হয়? মানে কি বলবো, মানে আমার মতো খুশি আর কেউ হতো কিনা বুঝতে পারতেছি না। মানে ওনাকে দেখা, শাকিব খানকে দেখার খুব আগ্রহী আমার, মানে আমি খুব আগ্রহ নিয়ে আছি। আর আশা করি কখনো যদি তাকে সামনে পাই, একটু কথা বলবো, ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার। এতটা আবেগ থাকবে, কি করব বুঝতে পারতেছি না। তবে হ্যাঁ, তার সামনে যাব, অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করব। তার সাথে মানে শাকিব খানের সাথে যে কথা নাও বলতে পারি, তার সামনে যে একটু দেখবো তাকে। আসলে শাকিব খান এবং অপু বিশ্বাস তার বিবাহিত জীবন এবং পরে বুবলিকে বিয়ে করছেন, এই বিষয়টা আপনি কতদিন মানে কাকে রাখতে চান, কাকে শাকিব খানের পাশে দেখতে চান, জয়কে নাকি বীরকে, বীরের মাকে, মানে এই বিষয়টা আপনি যদি একটু বলতেন। আসলে আমার জানা মতে ওনার ওয়াইফ দুজনই। আর ওয়াইফের সাবজেক্টটা যদি বাদও দেয়, সন্তান সবার সমান, দুইটা সন্তানই তার কাছে সমান। আমি চাবো সে শাকিব খান বাবা হিসেবে দুজনকেই অগ্রাধিকার দেখ, দুজনকে কাছে রাখুক, বাবার চাহিদাগুলো পূরণ করুক। আর